আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকন্দিয়া আসনে গণ অধিকার পরিষদ জিওপি মনোনীত ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিককে নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রতিনিধি মোহাম্মদ জজ মিয়া জানান, কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের বিরুদ্ধে এসব মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কটিয়াদী পৌর সদরের নির্বাচনী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জুনাক খান বাদশাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, যুবনেতা মোহাম্মদ হানিফ মিয়া, ছাত্র অধিকার পরিষদের কটিয়াদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক এখলাস মিয়া, যুবনেতা জয়, ধর্ম বিষয়ক সম্পাদক জাফর ইকবাল সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আজকে আমাদের গণ অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখা আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকল সাংবাদিকবৃন্দ, আমাদের দলীয় নেতাকর্মী, সকলকে জানাই ধন্যবাদ, অভিনন্দন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ গণ অধিকার পরিষদ ইউপি থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের শফিকুল ইসলাম ভাই, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি। গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ আমাদের আজকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে মূলত আমাদের যে প্রার্থী গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম শফিক ভাই, ওনাকে নিয়ে যে প্রপাগন্ডা ছড়িয়েছে এবং জেলা যুব অধিকার পরিষদের হাসান আহমেদ রমজান পাকুন্দি উপজেলায় ২ তারিখে একটি সংবাদ সম্মেলন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে আমাদের যে শফিক ভাই ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা অবাঞ্ছিত ঘোষণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি পাকন্দিয়া কটিয়াদীর গণমানুষের নেতা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সবগুলো মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত করেছে, তারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের গণ অধিকার পরিষদ, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি হচ্ছে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০২০ সাল থেকে আমরা এই সংগঠনের দায়িত্বের সংগঠক হিসেবে আমরা কিশোরগঞ্জ জেলাটা গুছাচ্ছি এবং তৈরি করেছি। আমরা যখন আমাদের কিশোরগঞ্জ জেলায় আমরা ৫ জন নিয়ে আমাদের এই গণ অধিকার পরিষদ এস্টাবলিশ করতেছি বা কাজ করতেছি, সেই সময় থেকে কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ আমাদের হৃদয়ে ধারণ করছি এবং বিপি নুরুল হক নূরের এই ব্যানগাড়ি হিসাবে আমরা কিশোরগঞ্জ জেলা বিভিন্ন উপজেলায় আমাদের বিভিন্ন ইউনিটের আমাদের কমিটি, তারপর হচ্ছে আমাদের নেতাকর্মী যারা আছে সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে রেখেছি। এখানে তারা গুটি কয়েকজন কারো প্ররোচনায় পড়ে আমাদের প্রার্থী শফিকুল ইসলাম শফিক ভাইয়ের যে বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছাড়িয়েছে, আমরা আমাদের এমপি প্রার্থী মহোদয়ের কাছ থেকে শুনেছি তার কাছ থেকে নাকি মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। আমাদের কথা হচ্ছে আমরা কখনো আমাদের যে নির্বাচনী নিয়ম বিধি, যে টাকা খরচ করার যে নিয়ম বিধি, তার বাইরে তো অবশ্যই আমরা টাকা খরচ করব না, বেআইনিভাবে অর্থ আমরা খরচ করব না। তো সেই জায়গা থেকে আমরা একটা কথাই বলতে চাই, আমাদের কিশোরগঞ্জের ২ কটিয়াদী পাকুন্দিয়ার সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। শফিক ভাইয়ের জন্য আমরা সর্বোচ্চ মাঠ ঘাট চষে বেড়াচ্ছি। এখানে গুটি কয়েকজন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্রার্থীর বিরুদ্ধে যে প্রপাগন্ডা ছড়িয়েছে, তার প্রেক্ষিতে আমাদের কিন্তু আজকে জরুরি সংবাদ সম্মেলন। আমাদের এখানে কটিয়াদী উপজেলা কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আছে ইমরান আছে, তারপরে গণ অধিকার পরিষদের আছে শরীফ ভাই আছে, তারপরে ছাত্র অধিকার পরিষদের নাজিউর আছে, তারপরে যুব অধিকার পরিষদের হানিফ ভাই আছে। তো মোটামুটি এখানে ছাত্র যুব গণ অনেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবে আমরা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের ট্রাক মার্কার প্রচারণা আমরা চালাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমরা ইনশাল্লাহ শফিক ভাইকে ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে
আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব, সংসদে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আমাদের একটা কথাই হচ্ছে, তারা গুটি কয়েক 2-4 জন মিলে তারা এই একটা মিথ্যা প্রপাগান্ডা ছাড়ছে। কিসের জন্য? আমরা শুনতে পেয়েছি যেটা, যে তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল, সেইটাই আমরা রাজি না হওয়াতে ওরা হচ্ছে বিভিন্ন প্রপাগান্ডা ছাড়ছে। নাহলে বিগত দিনে শফিক ভাই যে গণ অধিকার পরিষদের বিভিন্ন প্রোগ্রামে তারা উপস্থিত ছিল। বিগত এই যে প্রতীক পাওয়ার পরে 21 তারিখ প্রতীক দেওয়ার পরে 23 তারিখে সম্ভবত ওনার বাড়িতে একটা প্রোগ্রাম করা হয়েছিল। ওই প্রোগ্রামে কিন্তু তারা উপস্থিত ছিল ওইখানে। তারপরে হয়তো বা কোনো কারণে এই যে টাকা দাবি করছিল, ওইখানে আমরা যেহেতু সাই দেই নাই, তার প্রেক্ষিতেই তারা হঠাৎ করে 2-4 জন অতি উৎসাহী হয়ে তারা টাকা 2-4 জনকে নিয়ে তারা বলতেছে যে এই অবাঞ্ছিত ঘোষণা করার তারা কি? আমাদের কটিয়াদী উপজেলার নেতৃবৃন্দ তারা বলছে যে কটিয়াদী পাকুন্দিয়া মিলে নাকি তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। তাহলে আমাদের কটিয়াদী নেতৃবৃন্দ কেউ এই বিষয়ে আমরা অবগত না। আমরা তো অবশ্যই শফিক ভাইয়ের ট্রাক মার্কায় প্রচার প্রচারণা করতেছে অনেকদিন যাবত, এবং উনি আমাদের দলের জন্য, দলের স্বার্থে যা কিছু করার উনি আমাদের করছে। তো আমরা চাই, যারা এখানে উপস্থিত আছে, আমরা চাই 12 তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ ওই বিজয়ের মালা শফিক ভাইকে পরিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। ছড়ানো হয়েছে বলতে গেলে, তারা তো এখন টাকা দাবি করছিল মোটা অঙ্কের, সেইটাই রাজি না হওয়াতে তারা হচ্ছে ওই যে বলতেছে তাদের নাকি নেতা কর্মীর সাথে সমন্বয় করা হয় নাই। কিন্তু আমরা দেখেছি পাকন্দি আমাদের বিভিন্ন ইউনিয়ন অফিস আছে, ওই অফিসে গিয়ে দেখছি তারাই আমাদের বিভিন্ন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড হয়েছে। তো এখন হঠাৎ কইরা 2 দিন আগে আমাদের প্রার্থীর বিরুদ্ধে এই এই জরুরি সংবাদ সম্মেলনের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো এটা আমরা আসলে অবগত নাই। মানে প্রপাগান্ডা এটাই যে আমাদের নাকি এই বিভিন্ন ইউনিটের নেতা কর্মীর সাথে নাকি তার যোগাযোগ নাই, বা বলতেছে তাদের সাথে নাকি খারাপ আচরণ করতেছে। তো আমরা তো এগুলো আমরা দেখি নাই। আমাদের গণ অধিকার পরিষদের পাকন্দি উপজেলা, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদের পাকন্দি উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। এখানে এই পুরোটাই মিথ্যা। তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যেটা, যে এটা হচ্ছে পুরোটাই ভুয়া এবং মিথ্যা বানোয়াট তাদের একটা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে আর কি। তো তারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের শফিক ভাই কিশোরগঞ্জ জেলাটা, মানে জেলার যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটা উপজেলায় তার যে একটা জনমত আছে, মোটামুটি সেই জনমতে চাচ্ছে যে তারা নষ্ট করার জন্য সেই প্রপাগান্ডা গুলো তারা ছড়াচ্ছে। তো আমরা একটা কথাই বলতে চাই, নূর ভাই ট্রাক প্রতীক দিয়া ওনাকে নির্বাচন করার জন্য আমাদের মাঝে পাঠিয়েছে, আমাদেরকে বলেছে আমরা যেন তার নির্বাচন করে তাকে সংসদে পাঠানোর ব্যবস্থা করি। তো আমরা এই জায়গা থেকে নূর ভাই যেহেতু ওনাকে এই প্রার্থী দিছে আমাদের কোটিয়াদী পাকুন্দিয়াতে, তো ওনাকে অবজ্ঞা করা মানে নূর ভাইকে অবজ্ঞা করা। তো আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা গণ অধিকার পরিষদ কোটিয়াদী পাকুন্দিয়া থেকে যেনাকে প্রার্থী করা হয়েছে, আমরা ওনাকে সর্বোচ্চ, আমাদের যে পাকুন্দিয়া কোটিয়াদী নেতৃবৃন্দ যারা আছে, সর্বোচ্চ ওনার জন্য আমরা মাঠঘাট চষে বেড়াচ্ছি। তো এখানে 2-4 জন ও বলতেই পারে, যখন তারা